মাথায় এই মুকুটে মায়ের যে মুখটা মুখমণ্ডলটা অপূর্ব লাগছে। কার্তিক ঠাকুর কিন্তু এখানে হাসছে, কিন্তু ইউনিকনেস মানে ময়ূরটাকে এত সুন্দরভাবে প্লেস করা হয়, দেখতে খুব সুন্দর লাগছে। এর উপরে যখন রং পড়বে থরে থরে মানে কতটা ডিজাইন করা হয়েছে। তিনজন মা রয়েছে, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী। ডিসেম্বর মাস থেকে শুরু হয়, ডিসেম্বর জানুয়ারিতে শুরু হয়। এগুলো মোটামুটি রেডির পথেই এখন রঙের কাজ চলছে। তো হে গাইস, আজকে কিন্তু চলে এসেছি প্রশান্ত পাল স্টুডিওতে। হ্যাঁ, দক্ষিণ কলকাতার তরুণ তুর্কি প্রশান্তদার স্টুডিওর মা দুর্গা আজকে তোমাদের দেখাবো, যেটি রয়েছে হচ্ছে গড়িয়ার বৈষ্ণবঘাটায়। তো এখানে কিন্তু প্রশান্তদার এই স্টুডিওতে আমি 2 বছর পরে এলাম, অ্যান্ড ইট ফিলস রিয়েলি গুড। তো দেখতে পাচ্ছ দু সাইডে সমস্ত মা দুর্গা তৈরি হচ্ছে। তো চলো কী কী দুর্গা এই বছর প্রশান্তদা তৈরি করছে সব কিছু কিন্তু তোমাদের এই ভিডিওতে শেয়ার করবো। তো এই হচ্ছে মেন রোড থেকে জাস্ট ঢুকেই ডান দিকে এটা হচ্ছে প্রশান্তদার যে মেন স্টুডিওটা, প্রশান্ত পাল স্টুডিও, সেটা হচ্ছে এটা। আর এই বছরে কিন্তু প্রচুর ঠাকুর তৈরি করছে। এই পোর্শনটাতে দেখো, এখানেও কিন্তু সেই প্রশান্ত পালের যে ঠাকুর হয় মা দুর্গা, তো সেখানে কিন্তু এখানে তৈরি হচ্ছে এগুলো। আর এটাই হচ্ছে মেন স্টুডিও। আর এই যে মেন রোড তার একদম অপোজিটে ওই দিকেও কিন্তু এই প্রশান্ত দাস ঠাকুর তৈরি হয়। এটা হচ্ছে সেই স্টুডিওর যে এন্ট্রি গেটটা, তো সেটা এটা। যদিও এখানে কিন্তু ঠাকুর রয়েছে, এখন এখান থেকে এন্ট্রি করতে পারবো না। আর এই হচ্ছে প্রশান্ত দার নাম্বার। কেউ যদি এখানে ঠাকুর অর্ডার দিতে চাও তারা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমি কিন্তু পিছনের গেট থেকে ঢুকবো আর ঢুকে তোমাদের এখানকার ঠাকুর দেখাবো। এরকম ঢোকার পরে কিন্তু পরপর এরকম ঠাকুর আছে। এখানে ছোট ছোট ঠাকুর দেখতে পাচ্ছ, চারিদিকে চতুর্দিকে ঠাকুর। আর রাস্তায় এরকম কাদা, খুব সাবধানে আমায় যেতে হবে। তো এরকম বড় বড় ঠাকুর, ছোট ছোট ঠাকুর। আর ওদিকে দেখতে পাচ্ছ রঙের কাজ এখানে স্টুডিওতে শুরু হয়ে গেছে, মানে জোর কদমে কাজ শুরু হয়ে গেছে। কত রকমের রং বেরঙের ঠাকুর এখানে আসলে তোমরা দেখতে পাবে। প্রথমে যে ঠাকুরের সামনে চলে এসেছি, এটা দেখতে পাচ্ছ রঙের যে কাজটা সেটা কিন্তু অনেকটা এগিয়ে গেছে। আর যে চালচিত্রটা পিছনে কিন্তু চালচিত্রটা পুরোটা মানে কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরগুলোর এই যে সাজ পোশাক মানে গয়না এবং মুকুট, এগুলোর রঙও হয়ে গেছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি তিনজন মা রয়েছে, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী। তো তাদের তিনজনের মাথায় কিন্তু এরকম ঘট বসানো আছে। এই ঠাকুরটা কলকাতার বিরাটির কোনো একটা ক্লাবে যাবে। আর এই ঠাকুরটা কিন্তু অনেকটা বড়, মানে এক চালার মধ্যে ঠাকুর হলেও ঠাকুরটা কিন্তু দেখতে পাচ্ছি বিশাল বড়। ডিটেলে বললে এখানে যে চালচিত্রটা করা হয়েছে দেখতে পাচ্ছ, এখানে চালচিত্রের মধ্যে ময়ূরের ডিজাইন করা হয়েছে। এটা কিন্তু ইউনিকনেস, মানে ময়ূরটাকে এত সুন্দরভাবে প্লেস করা হয়েছে। চালচিত্রর কিন্তু ডিজাইনটাই অন্যরকম হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট এরকম মূর্তিও কিন্তু রয়েছে, মানে চালচিত্রে খুব সূক্ষ্ম কাজ দেখতে পাচ্ছি এখানে। আর সাধারণভাবে মাকে কিন্তু এলোকেশী রূপে দেখি, অথবা চুলটা পিছনে করা থাকে। এখানে মায়ের বিনুনি বাঁধা রয়েছে, দেখতে পাচ্ছ মায়ের কিন্তু বিনুনি করা রয়েছে। এবং তিনজনেরই কিন্তু এইরকম চুলের স্টাইল দেওয়া হয়েছে। এখানে যে মায়ের ত্রিনয়নটা বেরিয়ে রয়েছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুব ডিটেলে বোঝালে এইভাবে কিন্তু ত্রিনয়নটা ওপরে মানে দেখতে খুব সুন্দর লাগছে। এর উপরে যখন রং পড়বে এটা কিন্তু ভীষণ সুন্দর লাগবে। ত্রিনয়নটা সাধারণভাবে দেখি যে আমরা কপালের ওপরে আঁকা থাকে, এটা কিন্তু বেশ একটু বেরিয়ে রয়েছে। আর এই যে ব্যাকগ্রাউন্ডে কালারটা দেওয়া হয়েছে অ্যাশ কালার আর ইয়েলোর ওপরে, এটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এবং প্রত্যেকটা ঠাকুর, এই ঠাকুরটাও দেখতে পাচ্ছি এটা কিন্তু চালচিত্রটা নিয়ে কাছাকাছি 15 ফুটের কিন্তু হাইট হবে। এই ঠাকুরের আরও একটা বিশেষ জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে মহিষটা বানানো হয়েছে, মোষের যে মাথাটা এটা এতটা বড়, তার উপরে কিন্তু মা দাঁড়িয়ে রয়েছেন, মানে এটা বিভৎস বড়। এখানে দেখো, তোমাদের দেখাচ্ছি, এইভাবে দেখালে বুঝতে পারবে যে কতটা বড়। এখানে কিন্তু মোষের মাথা আর মহিষাসুরের মাথার মধ্যে ডিফারেন্স দেখো। আপাতত যে লাল রংটা প্লেস করা হয়েছে, তো কতটা সুন্দর লাগছে এই রংটাই। জাস্ট এটা কিন্তু বেহালার কোনো একটা ক্লাবের ঠাকুর হবে। তো ঠাকুরের যে মুকুটটাও রয়েছে দেখতে পাচ্ছ, মায়ের যে মুকুটটা রয়েছে এটা থরে থরে মানে কতটা ডিজাইন করা হয়েছে, অপূর্ব লাগছে। এই রঙের মধ্যে কিন্তু মাকে খুব সুন্দর লাগছে। পর ঠাকুর দেখতে পাচ্ছ, এখানে ওই ঠাকুরটা রং হয়েছে। এই 3টে ঠাকুর তো তোমাদের দেখালাম। আর এখানে কিন্তু রং ছাড়াও বেশ অনেকগুলো ঠাকুর হয়েছে। এখানে যে চালচিত্রের রংটা এটা কিন্তু কালারফুল, মানে ভ্যারাইটি কালার আছে এখানে দেখতে পাচ্ছ, লাল, নীল, সবুজ, তো এরকম কালার। আর এই ঠাকুরটা কিন্তু এখনও ঠাকুরের মুখমণ্ডলে কোনো রং পড়েনি, তাই একই রকমই লাগছে।
তো তোমাদের আর দেখাচ্ছি না। আর এই যে ঠাকুরটা, এর যে মুখমণ্ডলের স্ট্রাকচার মানে একদম ইনোসেন্ট টাইপের। কার্তিকের এখানে মুখটা দেখলে বুঝতে পারবে কতটা স্নিগ্ধ ইনোসেন্ট লাগছে। তো খুব স্নিগ্ধ এই ঠাকুরগুলো কিন্তু রেডি হয়েছে। আর এই ঠাকুরটা কিন্তু এই ঠাকুরের থেকে বেশ অনেকটাই বড়, এটাও চালচিত্র নিয়ে 15 ফুটের হাইট হবেই। ভালো আছো? হ্যাঁ, চলছে। আচ্ছা, তো এবছর কতগুলো ঠাকুর তৈরি করছো? 80-82টা মতো আছে। 80-82টা দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। তো তার মধ্যে উল্লেখযোগ্য ঠাকুরগুলো কোনগুলো? জামশেদপুরের আছে একটা বড় ঠাকুর, এদিকে এটা কত ফুটের? ওটা 17 ফুট হাইট আর চওড়ায় 30 ফুট আছে। চওড়ায় 30 ফুটের হয়, ওটা কি চালচিত্র নিয়ে? চালচিত্র নিয়ে 5 পিসের আছে বড়। আচ্ছা, আর এখানে কলকাতা? আর কলকাতায় উড়িষ্যায় একটা আছে, কলকাতায় হরিঙ্গাটার ব্যারাকপুরের দিকে একটা আছে, এদিকে বেহালার আছে, বেহালা শ্রীসঙ্গের আছে, চেতলার আছে কিছু, আমাদের গড়িয়ার আছে, এদিকে বারুইপুরের আছে। সব নবদুর্গা তো তুমিই তৈরি করো? না, নবদুর্গা না, এখানে পঞ্চদুর্গা হচ্ছে। পঞ্চদুর্গা, আচ্ছা পঞ্চদুর্গা, গড়িয়া পঞ্চদুর্গা তো তুমি তৈরি করো। আচ্ছা, তো অর্ডার নেওয়া ঠাকুরের বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। পরের বছর ধরো কেউ দুর্গা ঠাকুর অর্ডার দিতে চাইছে, তো সব থেকে মিনিমাম কত থেকে ঠাকুর অর্ডার দিতে পারবে? বাড়ির ঠাকুর 25-30 হাজার টাকা থেকে শুরু, মোটামুটি 25-30 হাজার টাকা মিনিমাম থেকে। এটা কতটা হাইটের হবে এই ঠাকুরগুলো? 5.5 ফুট 1 চালার ঠাকুর। এখানে বিদেশের কোনো কাজ আছে? বিদেশের কাজ ছিল, আগে চলে গেছে। হ্যাঁ। কোথায় সেটা? এটা ছিল তোমার ওই একটা প্যারিসে সরস্বতী ঠাকুর গেছে, আর একটা হ্যাঁ, আর একটা তোমার ওই সাউথ কোরিয়ায় গেছিলো একটা কালী ঠাকুর ফাইবার কাস্টিংয়ের, ওটা আগে বেরিয়ে গেছে। আচ্ছা, দুর্গা ঠাকুর ছাড়া আর কি বাকি সমস্ত পুজোর সমস্ত অর্ডারই এখানে নেওয়া হয়? সমস্ত ঠাকুর। সমস্ত। এখন কি কালী ঠাকুর অর্ডার নেওয়া হয়? কালী ঠাকুর অর্ডার চলছে। এইগুলো তো ডিসেম্বর মাস থেকে শুরু হয়, ডিসেম্বর জানুয়ারিতে শুরু হয়। এগুলো মোটামুটি রেডির পথেই, এখন রঙের কাজ চলছে এখানে। আচ্ছা, এইখানে যদি কেউ অর্ডার দিতে আসতে চায় তাহলে কিভাবে আসবে সেটা একটু বলুন। যদি মেট্রো করে আসে কবি নজরুল নামলে সুবিধা হয়। কবি নজরুল থেকে কবি নজরুল, গীতাঞ্জলিও হয়। কবি নজরুল থেকে গাড়িতে আসতে হবে, গীতাঞ্জলি থেকে আসতে হলে হেঁটে আসতে হবে একটু। আচ্ছা আচ্ছা, কবি নজরুল থেকে আসতে পারে। আর এই দিক থেকে যদি কেউ ট্রেনে করে আসতে যায় তাহলে যাদবপুর নামতে হবে, যাদবপুর থেকে অটো করে। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। ওইদিকে মা দুর্গা তোমাদের দেখালাম, আর এইদিকে দেখতে পাচ্ছ কালী ঠাকুর। এগুলো কিন্তু দেখা পসিবল না, কারণ এখানে কিন্তু তোমার বাঁশ বাঁধা হয়ে গেছে, মানে রঙের কাজ হচ্ছে বলে যেহেতু। আর এখানে জিনিসও রাখা আছে এই ধরনের, দেখো ঠাকুরের সাজ এই সমস্ত জিনিস রাখা আছে, তো এখান থেকে পসিবল না দেখানো। তো অনেক বড় বড় কালী ঠাকুর কিন্তু এখানে রেডি হচ্ছে। এখানে দেখো এই ছোট্ট কালী ঠাকুরটা কত সুন্দর, মানে রং করলে এই যে প্রশান্ত পাল স্টুডিওর যেটা বিশেষত্ব, এত নিখুঁত কাজ থাকে তোমার সামনে, যে গয়নাগুলো বলো বা পিছনের চালচিত্র। তো এইটা কিন্তু জবা ফুল তৈরি করা হয়েছে। এদিকে পর পর ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ। আর সব থেকে বড় ঠাকুর কিন্তু এই প্রশান্ত পাল স্টুডিও, এই ঠাকুরটা, এটা কিন্তু 17 ফুটের চালা নিয়ে হয়েছে। আর এই যে রংটা দেওয়া হয়েছে পুরো একদম ডার্ক রেড, মানে একদম জবা ফুলের কালারের যে লাল রংটা হয় সেই রঙে কিন্তু মা এখানে সেজে উঠছেন। এখানে চালাটা জাস্ট এই মাথা থেকে ওই মাথা স্কোয়ারভাবে রয়েছে দেখতে পাচ্ছি এতটা। আর এর যে চওড়াটা, প্রস্থটা, এটা কিন্তু 30 ফুটের মতো লম্বালম্বিভাবে। এটা 17 ফুটের ঠাকুর দেখতে পাচ্ছি কতটা বড়, মানে আমার জাস্ট ফোনটাকে উল্টিয়ে দিয়ে কিন্তু তোমাদের দেখাতে হচ্ছে। আর এখানে যেহেতু স্পেসটা অনেকটা কম, তাই এইভাবে তোমাদের দেখাচ্ছি। আর এর অপোজিটে যে ঠাকুরটা রয়েছে, এটা কিন্তু বেশ অনেকটাই কাজ হয়ে গেছে। এখান থেকে গণেশ থেকে নিয়ে স্টার্ট করলে এখানে দেখতে পাচ্ছ গণেশের যে পাগড়িটা কত সুন্দর লাগছে, এখানে গণপতির খুব সুন্দর। এখানে যে গয়নাগুলোও দেওয়া হয়েছে পুরোটা মাটির কাজ, এটা কিন্তু বিশেষত্ব। অন্য ম্যাটেরিয়ালস ইউজ হয় না এখানে, সাধারণভাবে মাটিরই বেশি কাজ থাকে। আর মাটি দিয়ে মাকে এরমভাবে সাজানো হয়, খুব সুন্দর লাগে এখানে দেখতে। দেখতে পাচ্ছ কতটা নিখুঁত কাজ, খুব সুন্দরভাবে কিন্তু মুকুটটা বানানো হয়েছে। আর মাথায় এই মুকুটে মায়ের যে মুখটা, মুখমণ্ডলটা অপূর্ব লাগছে দেখতে। চক্ষুদানের পরে মাকে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। আর চুলগুলো এইভাবে বিন্যস্ত, আর গয়নাও পুরোটা মাটির। এখানে এটা অরেঞ্জ কালারের, আর ব্যাকগ্রাউন্ডের কালারটা লাল, খুব কম্বিনেশনটা খুব সুন্দর লাগছে। তারপরে তো এরকম কাপড়ের যে দেখতে পাচ্ছ কাপড় বানানো হয়েছে, এগুলোর তো আলাদা রং হবে, আর রং হওয়ার পরে দারুণ লাগবে। আর এখানে সিংহের মুখটা দেখো কতটা ডেঞ্জারাস মতো লাগছে। এখানেও একটা রং হয়নি যদিও, ঠাকুরটা পুরো স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেছে। এই ঠাকুরটা কিন্তু খুব সুন্দর লাগছে, মানে ঠাকুরের খুব সূক্ষ্ম কাজ আছে পুরো ঠাকুরটা, খুব সুন্দর। আর মায়ের যে শাড়িটা দেওয়া হয়েছে কত সুন্দর দেখো। এখানে কার্তিক ঠাকুর কিন্তু এখানে হাসছে, হাসি মুখ কার্তিক ঠাকুরের, মানে এমনভাবে বানানো হয়েছে না, ঠাকুর কিন্তু তাকিয়ে হাসছে, এরকম একটা কিন্তু ব্যাপার বোঝা যাচ্ছে। শুধু তাই না, এখানে কিন্তু সরস্বতীও কিন্তু হাসি মুখ, বেশ একটা হালকা হাসি, হালকা ছোঁয়া রয়েছে, মানে খুব সুন্দর লাগে, মিষ্টি, একেবারে মিষ্টি লাগছে। মহিষাসুর সে কিন্তু পিঠ এইভাবে উল্টিয়ে রয়েছে, হামাগুড়ি মতো দিয়ে রয়েছে, তার উপরে কিন্তু সিংহ দাঁড়িয়ে আছে, আর সিংহের ওপরে এইভাবে মা বসে আছে,
দারুণ দারুণ, কনসেপ্টটাই এতটা সুন্দর। মুখমণ্ডলটা দেখে মনে হচ্ছে খানিকটা সাবেকি, খানিকটা যে থিমের কনসেপ্ট হয়, তো সেরকম কিন্তু লাগছে ঠাকুরটাকে। আর এখানে একটা ছোট্ট যে সিংহ, তার কিন্তু রংটা হয়ে গেছে দেখতে পাচ্ছি। এই ঠাকুরটা কিন্তু খুব বেশি হাইট না, এই 8-10 ফুট হাইট হবে। আর খুব সুন্দর, মানে যে নকশাটা করা হয়েছে, মুকুটের নকশাটা কতটা নিখুঁত কাজ আছে। একদম লাস্ট রোতে চলে এসেছি। যেগুলো ছোট ছোট ঠাকুর থাকে এগুলো কিন্তু আগে রং হয়ে যাচ্ছে, হলুদ রংটা মানে গায়ের রংটা কিন্তু আগে হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু যে বাকি রঙগুলো মানে সাজ পোশাক যেগুলো দেওয়া হয় অ্যাকচুয়ালি গয়নাগাটি, তো সেরকম কিন্তু পরে দেওয়া হবে। তো এখানেও দেখতে পাচ্ছ প্রচুর ঠাকুর রয়েছে। আর এইখানে টোটাল মা দুর্গা তৈরি হচ্ছে 80 থেকে 90টা মতো এই বছরে। দেখলাম রং হওয়ার পরে কতটা সুন্দর লাগছে, মানে কতটা খুলেছে এই হলুদ রংটা দেওয়ার পরে। যাই রঙই হোক ব্যাকগ্রাউন্ডে, গায়ের মধ্যে যখন মায়ের এই হলুদ রংটা থাকে তো কত সুন্দর লাগে, বিউটিফুল। মানে একদম পিছনে চালচিত্র, কমপ্লিট চালচিত্রর পরে কিন্তু এই সমস্ত ছোট ছোট ঠাকুরগুলো কতটা খুলবে, অপূর্ব লাগছে এগুলো। আর মাথায় যে মুকুট থেকে শুরু করে সমস্ত গয়নাগাটি, এগুলো কিন্তু পুরোটাই মাটির। এটা দেখো, এটা কিন্তু কিছুটা থিম, কিছুটা সাবেকি এরকম লাগছে। আর এখানে কিন্তু ঠাকুরটা দেখতে পাচ্ছি স্ল্যাবের মধ্যে লক্ষ্মী, সরস্বতী আর কার্তিক গণেশ ওদিকে রয়েছে। তো ঠাকুরটা কিন্তু বেশ, মুখমণ্ডলটা অনেকটা ভারী, দেখতে খুব সুন্দর লাগছে। দেখো মুখমণ্ডলে ঠাকুরের হালকা হাসি রয়েছে, মহিষাসুর রয়েছে, তার মাথায় কিন্তু এরকম দুটো শিং রয়েছে। একটা থিমের ঠাকুর তৈরি হচ্ছে। ঠাকুরের যে মুখমণ্ডলটা, এটা দেখে বুঝতে পারছো। আর এখানে কিন্তু যে সিংহটা বানানো হয়েছে, এটা কিন্তু সিংহ কম, যেহেতু এটা থিমের ঠাকুর, তো গাধার মতো কিন্তু বেশি লাগছে। কিন্তু এই যে ওপরে ছোট্ট একটা কেশর দেওয়া বানানো হয়েছে, তো এটা কিন্তু সিংহ। আর এখানে কিন্তু ছোট্ট মাথাওয়ালা এই মহিষাসুর। তো এই হচ্ছে তোমার থিমের ঠাকুর। এইটা ঠাকুরটা পুরো রেডি হয়ে গেলে মুখমণ্ডল খুব ভারী মুখমণ্ডল। আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু খুব সুন্দর কাজ আছে দেখতে পাচ্ছি, মাঝখানের পোর্শনটা এরকম গোল। তো পুরোটাই থিমের ঠাকুর, দেখতে কিন্তু ভালো লাগবে এটা কালার পড়লে। আর বেরিয়ে এই মেন স্টুডিওর কাজ তো তোমাদের দেখালাম। আর এদিকেও কিন্তু বেশ কিছু ঠাকুর তৈরি হচ্ছে, তোমাদের একটু এই ভিতর দিয়ে দেখাই। এই কালী ঠাকুরগুলো রেডি হচ্ছে, দুর্গা ঠাকুরের হয়ে যাওয়ার পরে কিন্তু এগুলো আস্তে আস্তে রঙের কাজ শুরু হবে। এখানে একটা অনেক বড় কালী ঠাকুর। তো চলো, এদিকে দুদিকে ঠাকুর দেখালাম। আর এই যে মাঠে, এখানেও কিন্তু বেশ কিছু ঠাকুর রেডি হচ্ছে। আর এখানে কিন্তু চলে এসেছি মাঠটার মধ্যে। মাঠের এই অবস্থা, এবছর তো বৃষ্টি থামার নামই নেই দেখতে পাচ্ছ। তার মধ্যে কিন্তু খুবই এর মধ্যে সমস্যার মধ্যেই কিন্তু এই দাদারা সব কাজ করছে, কারণ সামনেই পুজো আর পরপর পুজো, গণেশ পুজো, তারপরে দুর্গা পুজো রয়েছে, মনসা পুজো, পরপর পুজো। তাই এখানে কিন্তু প্রচুর ঠাকুর রেডি হচ্ছে। এখানে কাঠামোর ওপরে কিন্তু এই খড়ের বিচুলিগুলো বাঁধা, তারপর এখানে মাটির পোড়ালের দিয়ে এ ধরনের ঠাকুর রেডি হচ্ছে। এইটা কি ঠাকুর দাদা তৈরি করছে? এটা দুর্গা। আচ্ছা, এই ঠাকুরটা দেখো, একটু দেখানোর চেষ্টা করি তোমাদের। এখানে কিন্তু ঠাকুর এইভাবে বসে রয়েছে একটা কোনো স্ট্রাকচারের মধ্যে। এটা কি বানাচ্ছ নিচে? পদ্ম। আচ্ছা, পদ্ম ফুলের ওপরে মা দুর্গা এভাবে বসে রয়েছেন। তো বসা অবস্থায় ঠাকুরটা কিন্তু চওড়া দিক দিয়ে বেশ সুন্দর লাগছে, ভরার ঠাকুর লাগছে। এটা কি থিমের ঠাকুর তৈরি হচ্ছে? থিম, হ্যাঁ থিমের ঠাকুর। আর এখানে কিন্তু এই সমস্ত যে চালচিত্রগুলো হয় পিছনের, তো সেগুলো তৈরি হচ্ছে। আর এগুলো থিমের চালচিত্র দেখেই তোমরা বুঝতে পারছো। আর এদিকে কিন্তু প্রচুর ঠাকুর রেডি হচ্ছে। আর এদিকে কিন্তু গণপতি রেডি হচ্ছে। ছিল আজকের ভিডিও, এখানে তোমাদের দেখালাম যে স্ট্রাকচারগুলো রেডি হচ্ছে। আর ওই পারে এই হচ্ছে প্রশান্তদার যে মেন স্টুডিও। তো ঠাকুর কিন্তু কমপ্লিট হয়ে গেলে তোমাদের অবশ্যই দেখাবো। তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী নতুন আরেকটা কোনো ডেস্টিনেশনে, আরেকটা নতুন কোনো ভিডিওতে। তো ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।